ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয়, আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায়, তেমনি এক ভীতিকর পরিস্থিতিতে ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনের সহিংসতার দায় চাপান জামায়াত শিবিরের ওপর। ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার করা হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। দলটিও আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বুধবার জামায়াতের নিযুক্ত আইনজীবী জানান, ডিজিএফআই, এনএসআই, এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কারণ সংস্থাগুলোর রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। ১ আগস্ট যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আমরা গতকালকেই বলেছিলাম যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত এই মর্মে সাক্ষ্য প্রমাণ কোথায়? সবগুলো গোয়েন্দা এজেন্সি বলছেন, সবগুলো রিভিউ প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মর্মে অতীতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সমর্থনে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা করছে তার সমর্থনে কোনো তথ্য প্রমাণ তারা খুঁজে পাননি। স্বাধীনতার পর নানা সময়ে 4 বার নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই প্রত্যাহার হয়েছে। দলটির আইনজীবী বলছেন, জামায়াতের উপর যত জুলুম হয়েছে ততই শক্তিশালী হয়েছে দল। আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন, এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে। আমার বিবেচনায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এদিকে জামায়াতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহেই রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।